হ্যালো বন্ধুরা, আইপিএল এর মাঝে আমরা আরেকটা কথা বলে নেবো যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল 2025-এ উঠতে পারবে না প্লে অফসে। এটা কনফার্ম যে কলকাতা নাইট রাইডার্স কখনো 4টা ম্যাচ পরপর জিততে পারবে না, প্লে অফসে উঠতে পারবে না। অ্যান্ড দ্বিতীয় ব্যাপার বলে নেবো রাসেলকে নিয়ে। ভাই রাসেল যা পারফরমেন্স দিচ্ছে দেখেছো এবছর। অ্যান্ড কলকাতা নাইট রাইডার্স রাসেলের বয়সও হয়ে যাচ্ছে প্রথম কথা, এবং দ্বিতীয় কথা তার পারফরমেন্সে বয়সের সাথে সাথেও কিন্তু পারফরমেন্স ডিক্রিজ হচ্ছে। তো কলকাতা নাইট রাইডার্স কী চাইবে ভাই? কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টটাই কী চাইবে? যে রাসেলকে বাদ দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। অ্যান্ড আমি তো মনে করি রাসেলকে বাদ দেওয়ার পরে হয়তো বেন স্টোকসকে নেক্সট ইয়ারে কলকাতা নাইট রাইডার্সকে আনবে। তো বেন স্টোকস কিন্তু খুব আর বলার দরকার নেই, বিরাট কোহলির ফ্যানদের ফেভারিট প্লেয়ার বেন স্টোকস। অ্যান্ড আমারও বেন স্টোকসকে ভালো লাগে। অবশ্যই রাসেলকে বাদ দেওয়া উচিত। অ্যান্ড রাসেলের দামে বেন স্টোকসকে ইজিলি পেয়ে যাবে প্রথম কথা কলকাতা নাইট রাইডার্স। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান যে কলকাতা নাইট রাইডার্স কি রাসেলকে বাদ দেওয়া উচিত নাকি রেখে দেওয়া উচিত আইপিএল 2026-এর জন্য। তো পরের বছর দেখা যাবে, কিন্তু তার আগে আমি একদম ক্লিয়ারলি আর সোজা সাপটা বলে দিচ্ছি যে এরকমই একটা বড় সিদ্ধান্ত আপনাদেরকে জানালাম যে রাসেলকে ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স।